আল্লাহ নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করছে। নবীজি অনেক কষ্ট পাইছে চাচার বিরহে। এর 5 দিন পরে নবীজির স্ত্রী একমাত্র বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইন্তেকাল করছে। নবীজি এত কষ্ট পাইছে, অনেক মনটা ভাঙ্গা গেছে। এর কিছুদিন পরে আল্লাহ নবী তায়েফে গেছে ইসলাম প্রচার করার জন্য। সেখানে তায়েফের একটা লোক ঈমান আনে নাই, বরং তো পাথর মাইরা ছেলে পেলে দিয়া, বাচ্চাদেরকে দিয়ে পাথর মেরে একেবারে পুরা শরীর রক্তাক্ত করে ঝাঁঝরা করে তারা গেছে। এই আল্লাহ নবী যখন তায়েফ থেকে মক্কায় ফিরে আসছে, মক্কার কাফের কুরাইশরা নবীজিকে বলতেছিল, মুহাম্মদ তুমি যে বলো ইসলাম প্রচার করো, আল্লাহ তোমার সাথে আছে, কও যে তুমি আর কত বেজ্জতি হইবা, তুমি কোন যুক্তিতে বলো তোমার লগে আল্লাহ আছে? আল্লাহ তোমার লগে থাকলে তোমার এরম বেজ্জতি করে মানুষ। শেষ পর্যন্ত মারতে মারতে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে। তোমার ন্যূনতম তো কোনো সম্মান ইজ্জত কিচ্ছু তো না। তুমি কেন ছোট বাচ্চারা পর্যন্ত তোমার এইটা মারে, তবুও কেন তুমি মানুষের কাছে এটি কও? বন্ধ করতে পারো না? এই মন্দ সন্দ অপমান তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল এই তায়েফ থেকে আসার পরে মক্কার কুরাইশরা বলতেছে, মুহাম্মদ তোমার কোনো ইজ্জত নাই। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর মহব্বতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ বলছে, দোস্ত বন্ধু, ওরা বলছে আপনার বুঝি কোনো মর্যাদা নাই, আমি বুঝি আপনার সঙ্গে নাই, চলেন মর্যাদা কাকে বলে আমি দেখাই, সম্মান কাকে বলে আমি দেখাই। এরপরে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিন থেকে এক রাতে কিছু অংশে আল্লাহ তাআলা 7 আসমানের উপরে, তারও কোটি কোটি গুণ উপরে সিদরাতুল মুনতাহা, তারও কোটি কোটি গুণ উপরে আল্লাহ পাকের আরশ, আর আল্লাহ তাআলার আরশের উপরে নবীজিকে নিয়ে দাঁড় করাইছে। নবীজি যেখানে গিয়ে দাঁড়াইছেন সেখানে তিনি ছাড়া তার উপরে শুধু আল্লাহ, আর কোন মাখলুক ছিল না। আল্লাহ তাআলা বলেন, বন্ধু এমন মর্যাদায় আপনাকে আনলাম যে মর্যাদায় আপনি ছাড়া আমার গোটা কায়নাতের কোন সৃষ্টি আসেও নাই, আসবেও না, আসার কল্পনাও করতে পারে। আপনাকে আমি ওই সম্মান দেখাই, ওই ইজ্জত দেখাই।